হজের মৌসুমে বিভিন্ন হাজিদেরকে তিনি কিন্তু পানি পান করাতো। বলেন ভাইরা, পানি পান করা খারাপ কাজ না ভালো কাজ? কোন কোন কথা কোন? এরপরে আবু জাহেল নিজেও কিন্তু তওয়াফ করতো। তওয়াফ করা খারাপ না ভালো? হয় না, কথা কয় না কে? আবু জাহেল একবার নয়, দুইবার নয়, কয়েকবার হজ করেছেন, হাজিদেরকে বারংবার পানি পান করিয়েছেন। আবু জাহেল আর বেশি মাইরেন না ভাই, বেশি মাইরেন না। আবু জাহেল একাধিকবার, খেয়াল করেন, একের অধিক যে হজ করে তাকে বলা হয় আলহাজ। কি বলা হয়? কি বলা হয়? আপনি যদি দুবার হজ করেন আপনারা কি বলা যাবে? আলহাজ বলা যাবে। তাহলে আবু জাহেল যেহেতু একাধিকবার হজ করেছে, তাহলে আলহাজ আবু জাহেল বলা যেতে পারে না? না বলি, সমস্যা কি? আলহাজ কি জাহেল হয় না? আলহাজ। একটু বলেন তো ভাইরা, এই আলহাজ আবু জাহেল জান্নাতের মাল না জাহান্নামের মাল? আলহাজ লোকটা জাহান্নামে যাবে, এটা কোনো কথা হইল? এতবার হজ করলো, হাজিদের পানি পান করাইলো, এই লোকটা জাহান্নামে গেল। এর কারণ কি জানেন? কারণ আবু জাহেলের হজ করা ছিল ভালো কাজ, আবু জাহেলের হাজিদের পানি পান করা ভালো কাজ ছিল, কিন্তু আবু জাহেল নার্ভাসার ইমান ছিল না। ইমান না থাকার কারণে 100 বার হজ করে জান্নাতে যাওয়া যাবে না। কর্মী ভাইরা ভালো করে তাকান আমার দিক। আমার দেশে কত আবু জাহেলেরা বিমানে ভিআইপি ভাবে হজ করতে যায়, শয়তানকে পাথর মারে। শয়তান মনে মনে কয়, তুই আমারে পাথর মারিস কে? তুই তো আমার চেয়ে বড় শয়তান। বলে, তুই তো বড় শয়তান। এরা আবু জাহেলদের মতো জাহান্নামে যাবে হজ করার পরেও। সুতরাং কাফেরদের আমল কবুল হবে না ঈমান না থাকার কারণে। আর 3টে দোষ থাকলে তারে কাফের বলা হয়। সুতরাং আজকের থেকে আমরা শপথ নেব, 3 গুণওয়ালা কাফের যারা আছে বাংলাদেশে, এই তাদের সঙ্গে মুসলমানদের কোন সম্পর্ক নাই। আজ থেকে তওবা করে ফিরে আসতে পারবো কারা কারা? হাত আমার আল্লাহকে দেখা দাও। হাত চলে। আর নাই কিছু তা কন্যা কে? আল কোরআনের আলো ঘরে তো জ্বলতেইছে, জায়গা মতো জ্বালান। দেন একজন স্লোগান দেন। আলহামদুলিল্লাহ। হুজুর আমাকে ভেজাইতে এখানে পানি খেয়ে নিল। আসলে আমাদের তো প্রতিদিন সার্ভিস দিতে হয়। এই ইঞ্জিন যদি ঠিক না থাকে তাহলে তো কথা শোনাতে পারবো না, ঠিক কিনা বলেন? আচ্ছা আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। এরা আমার কথা প্রায় শেষের দিকে। দ্বিতীয় আল্লাহ পাক কি বলে এবার শোনেন। ঈমান না থাকলে আমল কবুল হবে না। এবার আল্লাহ পাক কি বলে? ওয়াল্লাযীনা আমানু, কোন সুবহানাল্লাহ, ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বলেন, আর যারা ঈমান আনে এবং নেক আমল করে। আগে কি আনে? আগে কি আনে? ঈমান আনে আর নেক আমল করে। وآمنوا بما نزل على محمد وهو الحق من ربهم। আর মুহাম্মাদের উপরে যে কিতাব নাজিল হয়েছে ওই কিতাবকে মেনে নাই। একটু জবান খুলে বলেন, মুহাম্মাদের উপরে যে কিতাব নাজিল হয়েছে কিতাবের নাম কি? আরে বলেছো, বলেন নাম কি? কোরআনের প্রতিটি পাতা কি চমৎকার ছন্দে গাথা, এমন ছন্দ
কাব্য, সাউন্ডকে পাতলা করেন। কোরআন আমার আসমানি কাব্য, কথা ঠিক না বলেন? দুনিয়ার কবিতা পড়ে মনুষ্য জনে, কোরআনের কবিতা পড়ে ফেরেশতা গনে। আল্লাহু আকবার, হালেলুয়া। দুনিয়ার কবিতা পড়ে মনুষ্য জনে, কোরআনের কবিতা পড়ে ফেরেশতা গনে। না এমন ছন্দ ত্রিভুবনে, না এমন ছন্দ ত্রিভুবনে, ভাবতে নব্য কোরআন আমার আসমানি কাব্য। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন, যারা ঈমান আনে, নেক আমল করে, আর মুহাম্মদের উপরে অবতীর্ণ হওয়া কিতাবের উপরে যারা ঈমান আনে, গ্রহণ করে, সত্য বলে যারা মেনে নেয়, কাফফারা আনহুম সাইয়্যাতিহিম, আল্লাহ বলেন তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেই। ওয়া আসলাহা বালাহুম, আর তাদের বাহ্যিক ভিতরের সমস্ত অবস্থান আল্লাহ তাআলা ঠিক করে দেন। সুবহানাল্লাহ। যালিকা বিআন্নাল্লাযীনা কাফারু ইত্তাবাউল বাতিল, এটা আল্লাহ কেন করেন? কারণ যারা কাফের, তারা অনুসরণ করে বাতিলের। কিসের? বলেন কিসের? আর ওয়া আন্নাল্লাযীনা আমানু ইত্তাবাউল হাক্কা মির রাব্বিহিম, আর যারা ঈমানদার তারা অনুসরণ করে রবের পক্ষ থেকে যে সত্য এসেছে ওইটার। সুবহানাল্লাহ। কাযালিকা ইয়াদরিবুল্লাহু লিন-নাসি আমসালাহুম, এভাবে আল্লাহ পাক মানুষের মাঝে দৃষ্টান্ত স্থাপন করেছেন। সুবহানাল্লাহ। এই তিন আয়াতের সংক্ষিপ্ত কথা হলো, যাদের ঈমান নাই, যারা কাফের, যারা কি বলেন, যারা কি কাফের চিনছেন? কথা কয় না কি? এক নম্বর গুণ কি? এই তো ঠিক আছে। এক নম্বর গুণ কি কাফেরের? কিয়ামতের চিন্তা। দুই নম্বর কোরআনের পথে কি করে? তিন নম্বর যেটা ইসলাম নয়, এটা ইসলাম বলে। এই কাফেরদের কোন আমল কবুল, যাকাত দিক, হজ করুক, মসজিদের সভাপতি, মাদ্রাসার সভাপতি, গোরস্থান, উপরে নিচে স্কুল কলেজ, এমন কোন জায়গা নাই যেখানে তারা সভাপতি ছিল না। কথা কথা, হ্যাঁ? কিন্তু তাদের ঈমান না থাকার কারণে তাদের আমল কবুল করবেন না কে? আর যারা ঈমান আনবে আগে, এরপরে নেক আমল করবে, ঈমান এবং নেক আমলের বদৌলতে আল্লাহ পাক তাদের জীবনের ছোটখাটো গুনাহগুলো মাফ করে দিবেন এবং তাদের অবস্থানও আল্লাহ তাআলা ঠিক করে দেবেন। সর্বশেষ মেসেজ এবং সিদ্ধান্ত হবে এখন কাফের চিনলাম আর মুমিনের গুনাহগুণ, এগুলি একটা ভিন্ন সাবজেক্ট। সূরা বাকারাত আল্লাহ পাক শুরুতেই বলেছেন, ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা মুমিন তারা গায়েবকে বিশ্বাস করে, তারা সালাত কায়েম করে, তারা যাকাত দেয়, তারা আসমানি কিতাব, সমস্ত কিতাবকে বিশ্বাস করে, তারপরে কোরআনকে বিশ্বাস করে এবং পরকালকে তারা বিশ্বাস করে। এরা কি? এরা কি? তাহলে আজ থেকে সিদ্ধান্ত নেই, আর কোনদিন আমরা কাফেরদের পিছনে কর্মী হব না, দৌড়াদৌড়ি করব না। যদি করেন, আল্লাহ পাক আর এক জায়গা বলে, ওয়াইয ইয়াতাহাজ্জুনা ফিন-নার, ভালো করে বোঝেন, যখন জাহান্নামের ভিতরে এই জাহান্নামেরা যাবে, ফায়াকুলু দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবআন। এই অনুসারীরা শুনে রাখেন, জাহান্নামের ভিতরে যারা ছিলেন কর্মী, যারা কি ছিলেন? যারা ছিলেন কর্মী, তারা নেতাদেরকে বলবে যে আজকে আমাদের উপরে আরোপিত আযাব তোমরা কি একটু সরিয়ে দিতে পারবা? আমরা তো দুনিয়াতে তোমাদেরই অনুসারী ছিলাম। তোমাদের কি ছিলাম? অনুসারী ছিলাম। তখন কিন্তু তারা আপনার উপকার করবে না, বরঞ্চ উত্তর দেবে অন্য তাআলা পাক বলেন, ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম। তারা বলবে, নেতারা বলবে, দুনিয়াতে আমরা গোমরাহ ছিলাম, সুতরাং আমরা যদি হিদায়াত পাইতাম তোমাদেরকেও হিদায়াত দিতে পারতাম। এখন আমার সর্বশেষ প্রশ্ন হলো, এই দেশটা আগামীতে কাফেররা পরিচালনা করবে না মুমিনেরা?
কথা জোরে বলতে হবে, কারা? মুমিনের হাতে দেশ পরিচালনা হোক, কারা কারা চান? আল্লাহ। আল্লাহ কবুল করে বলে আমিন। এই ব্যাপারে মহতারাম স্টেজে আসার আগ পর্যন্ত একটা হাদিসের অংশ শোনাবো তাদের উদ্দেশ্যে যারা কথায় কথায় বলতো হুজুররা কে রাজনীতি করবে, এরকম বলতো না? হয় না? বলছে কিনা বলেন? আরে আজীব কথা। আর আমি যদি বলি হুজুর রাজনীতি করবে না কে, কারণ ইতিহাস প্রমাণ করে টুপিওয়ালা দাড়িওয়ালা যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছে অন্য কোন জাতির লোকেরা ওইভাবে দেশ পরিচালনা করতে পারে নাই। এ ব্যাপারে সামান্য আপনাদেরকে একটু টাচ দেওয়া যায় মহতারাম আসার আগ পর্যন্ত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাষ্ট্রের প্রধান, তিনি রাষ্ট্রনায়ক। একদিন সকালবেলা তিনি ঘরের থেকে বের হয়ে গেলেন ফজরের নামাজের পরে রাষ্ট্রীয় কাজে। ওই দিন সারাদিন ছিল অত্যন্ত ব্যস্ত, দুপুরবেলা খানা খাওয়ার টাইম পাই নাই। মাগরিবের নামাজ কমপ্লিট করে হযরত আলী ঘরে আসলেন। তিনি ঘরের সঙ্গে দাঁড়িয়ে আগে সালাম দিলেন, এটা মুমিনের একটা গুণ। হযরত ফাতেমা ঘরের দরজা খুলে দিলেন। হযরত আলী তাকায় বলে, তাড়াতাড়ি খাবার দাও, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি কোনো কিছু খাই নাই, প্রচন্ড ক্ষুধা লাগছে আমার, ঘরে যা আছে তাড়াতাড়ি খাবার দাও। কিন্তু ফাতেমা কোনো কথা বলেন না, খাবারও দেন না। কিছুক্ষণ পরে তাকাই দেখে আলী দেখে ফাতেমার চোখ দিয়ে পানি গড়িয়ে গড়িয়ে পড়ে। হযরত আলী বলে, এমন কি বললাম যার জন্য চোখ দিয়ে পানি পড়তেছে? আমি তো রাগ করি নাই, ধমক দেই নাই, কান্না করে রেখেছে। এই কথা শোনার পরে ফাতেমা বলে, আপনি রাষ্ট্রপ্রধান। কি হয়, ইউনিট কেটে গেছে? হ্যাঁ, ইউনিট কেটে গেছে না ঘুরাইছেন? কোনটা? আচ্ছা ঠিক আছে, শোনা তো যাচ্ছে, কি আর করা যাবে এখন ভাই, কারণ ফেসরি উঠলে তার গরু করতে হবে না, এখন যা আছে এই দিয়ে চালাতে হবে। কথা বলার একটা যে শান্তি, এটা আজকে পাই না, সত্য কথা। তারপরে দিনের সাথে কথাগুলো বললাম, আপনারা কি বুঝতে পারছেন? কথাগুলো বুঝেছেন? এই হাদিসের অংশটা মনে রাখবেন ভাইয়েরা। টুপিওয়ালার রাজনীতি ছিল কেমন? হযরত আলীর মুখে দাড়ি কি ছিল না? কথা বলা, আলী কি ৫ ওয়াক্ত নামাজ পড়তে? রাষ্ট্রের ইমাম, মসজিদের ইমাম। আল্লাহু আকবার বলেন। বিগত দিনে যারা দেশ চালিয়েছে একটাও কি ইমামতি করার যোগ্যতা ছিল ভাই? না। আইসিস যদি এই ইমামতি দিয়েই দিতেন, সিজদায় গেলে ইমামরে খুঁজে পাওয়া যেত না। কথা ঠিক না বলে? আল্লাহ বাঁচাইছে, বলি আমিন। হ্যাঁ, হযরত আলী বলে, আরে যা আছে তাই দাও, সারাদিন খাই নাই কিছু, রাষ্ট্রপ্রধান বলতেছে, রাষ্ট্রপ্রধান। হযরত ফাতেমা বলে, আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি রাষ্ট্রপ্রধান, আমি প্রধানের স্ত্রী, এখন আপনাকে খাবার দেবো সামনে, ঘরে খাবার দেবো সামনে, দেওয়ার মতো কিছু এই মুহূর্তে আমার ঘরে নাই। রাষ্ট্রপ্রধানের ঘরে খাবার নাই, আর ৩ টাকার মেম্বার জাতির করোনার তেল খাটের তলে ঢুকাচ্ছে। তখন না যায় চুরের বাচ্চারা দেশটা চালাই করেছে। আবার নির্বাচন আসলে এক একটা তুমি মাথায় জুব্বা পাঞ্জাবি করে মাইকে, ভাইয়ের আমার, বোনের আমার, এবার যদি ক্ষমতায় যেতে পারি হুজুর ভাইয়ের সব শেষ করে ফেলাম। এটা মুখে বলতো না, টার্গেট উঠেছিল, ঠিক না বলে? চোর চোর, অধিকাংশ বড় চোর, চোর ডাকাত, সাধারণ জনগণের রক্ত পর্যন্ত খাইছে, রক্ত। হ্যাঁ, আল্লাহ পাক কিছুটা চোর মুক্ত করছে, পরিপূর্ণ যেন কবুল করে। আল্লাহ পাক বলেন,
চোর যদি নারী হয় পুরুষ হয়, উপযুক্ত প্রমাণ নিয়ে ধরলে পারে হাতে কবজি কেটে দাও। ওরা যে কায়দায় চুরি করছে, কবজি না খালি ওকে মেশিন শুদ্ধ কেটে দেওয়া। কথা ঠিক করে সবাই বলেন। ওদের পাক থেকে মাথা পর্যন্ত কুচি 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 করে কাটা উচিত। ঠিক করে কথা বলেন। চোর, অশিক্ষিত, মূর্খ, বেয়াদব, উচ্ছৃঙ্খল, সন্ত্রাস, এই ধরনের লোক এদেশে এমপি মন্ত্রীগিরি করে গিয়েছে। আল্লাহ পাক ধুয়ে মুছে সাফ করে ফেলেছে। আল্লাহ পাক যেন সত্যিকারের রাষ্ট্রনায়ক আমাদের জন্য কবুল করে। আচ্ছা, আলী বললেন খাবার নাই। ফাতেমা বলেন না, ঘরে তো খাবার নাই। আচ্ছা বলেন, সারাদিন খাই নাই, মেজাজটা তো একটু খিটখিটে হওয়ারই কথা, তাই না? কিন্তু আচ্ছা আলী বলেন ঠিক আছে। ফাতেমা হাসিতে বলেন, যদি খাবার ঘরে নাই থাকে তুমি একটু দাঁড়াও, আমি ঘরের বাইরে যাবো আর আসবো। সুবহানাল্লাহ বলেন। হযরত আলী ঘরের বাইরে গেলেন, মুখটাকে বাঁধলেন, ছদ্মবেশ ধারণ করলেন। আল্লাহর হাবিব বলেন, আল কাসিম হাবিবুল্লাহ, যে ব্যক্তি নিজের হাতে কর্ম করে খায়, হালাল কর্ম করে খায়, আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তি আল্লাহ পাকের বন্ধু হয়ে যায়। এই জুয়া না খেলে, বলে কুটকুট করে না খেলে, তাস না খেলে, প্রয়োজনে রিক্সা চালিয়ে খাও, ভ্যান চালাও, জুতা পালিশ করে খাও, তবুও জুয়া খেয়ে হারাম খায় না, ডাকাতি আর চুরি করে না। কারণ ডাকাতি চুরি করে কাপুরুষের বাচ্চারা। ঠিক না কথা বলে? হারামের ভিতরে কোনো বরকত নাই, হারামের ভিতরে কোনো বরকত নাই। হযরত আলী বলে একটু দাঁড়াও, যাবো আর আসবো। মুক্তা বাঁধলেন, ছদ্মবেশ ধারণ করলেন, যাতে কেউ জানে না চেনে। বন্ধু আমার, এবার তিনি একটা দোকানের কর্মচারী হয়ে গেলেন। অহংকার মাটির সঙ্গে তিনি একেবারে মিশিয়ে দিলেন। কিছুক্ষণ কাজের বিনিময় কিছু রুপিয়া পাইলেন, আমরা বলি টাকা। খাদ্য নিয়ে তারা ফোয়া করে বাড়িতে আসছে। নাইসা বলে, ফাতেমা তাড়াতাড়ি রান্না করো, আমি আর পেটের যন্ত্রণা সহ্য করতে পারতেছি না, খোদার কারণে তাড়াতাড়ি খাবার রান্না করো। হযরত ফাতেমা তাড়াহুড়া করে খাবার তৈরি করলেন। ধরে নেন রাত প্রায় 10টা বেজে গিয়েছে। এমন টাইম হযরত আলী হাত মুখ ওযু করে খানার আশায় বসে আছেন। এমন ক্ষুধা পেটে আলী যেন সহ্য করতে পারে না। খাবার তৈরি, গরম গরম খাবার তৈরি হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিসমিল্লাহ বলে কেবল খাবারের টুকরাটা মুখে দেবে, এমন সময় ঘরের বাইরে কে যেন ডাকতে বলে, বাড়িওয়ালা সহ নাকি, আমি আজকে সারাটা দিন কিছুই খাই না, আমার একটু খাবার কি দেওয়া যাবে? আল্লাহু আকবার বলেন। ঠিক একটু মাথায় নেন কথাটা, সারাটা দিন খাই নাই। এরপরে কষ্ট করে খাবার গুছালেন, অপেক্ষা করলেন খাবার মুখে দেবেন। এমন সময় ভিক্ষুক আসছে। স্বাভাবিক আমার আপনার মতো মানুষ হলে আগে ভিক্ষুকের গোষ্ঠীর ঠ্যাঙ্গাওয়া দিতা, বেটা ছাগল আসলে টাইম পারি না। কোরআন বলো, আম্মাস-সাইলা ফালা তানহার, তোমাদের কাছে যখন কোন ভিক্ষুক আসবে, সায়েল আসবে, যখন দিবা না, তারিও দিবা না, যা পারো তার হাতে দাও। কারো বড় রাখবা নদী, এপার ভাঙে ওপার করে, এই তো নদীর খেলা। সকাল বেলার ভোরের ফকির সন্ধ্যাবেলা, কথা ঠিক না বলে? হযরত আলী লক্ষ্য করেন ইসলামী রাষ্ট্রনায়ক কাকে বলে। হযরত আলী মুখের ওই খাবারটা মুখে দিলেন না, প্লেটে রাখলেন। খাবার নিয়ে ঘরের বাইরে চলে গেলেন। এবার ভিক্ষুককে বসালেন, হাত মুখ ধোয়াইলেন আর বললেন, খাও, আমি তোমার খাওয়া দেখি। আল্লাহু আকবার বলেন না। হযরত আলীর সামনে ভিক্ষুকটা খানা খাই। হযরত আলী তাকায় তাকায় দেখে আর মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ বলে। দাড়িওয়ালা টুপিওয়ালা রাষ্ট্র কেমনে চালাইছে শুনে নাও। ভিক্ষুকরে খাওয়ায়
আর আমার দেশের নেতারা ছেলে মেয়েরে বিদেশে পাঠায়, পড়াশোনা করায়, দেশের জনগণ রাস্তায় ভিক্ষা করে পায়, ফুটপাতে রাতের বেলা তারা দিন কাটায়। বলেন হযরত আলী দাঁড়িয়ে আছেন, ভিক্ষুক খানা খাচ্ছে, আলী দেখতেছেন। খানা খাওয়া শেষ হয়ে গেল। শেষ হওয়ার পরে হযরত আলী বলে, কেমন খাইলা, কেমন লাগলো? ভিক্ষুক বলে, আলহামদুলিল্লাহ। এই কথা শোনার পরে হযরত আলীও ফিরিয়ে করে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভিক্ষুক তো জানে না আলী সারাদিন খায় না, এটা তো ভিক্ষুক জানে না। এবার হযরত আলী খালি প্লেট টেনে ঘরের ভিতরে চলে গেল। যাওয়ার পরে হযরত ফাতেমা আলীর দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসে, আলীও হাসে, ফাতেমাও হাসে। কিছুক্ষণ পরে হযরত ফাতেমা জিজ্ঞাসা করে, খানা কি খাইছে ভিক্ষুক? আলী কয়, সব খানা ভিক্ষুক খাওয়া গেছে। ফাতেমা শোনা কয়, আলহামদুলিল্লাহ। আরে কেমন ডাক্তার, কেমন তার ঘরের স্ত্রী? আমাদের গুলো ছিল চোর তারা একটা বউ ছিল সুরিয়ার বাহিনী। ধন্যবাদ। কিছু বিষয় আছে। বিষয় হলো যে এটা শেষ করে আজকে প্রোগ্রাম নেই, তবে আমি যাব রংপুরে, আল্লাহ তাআলা যদি তৌফিক দেয়। যেহেতু লম্বা জার্নি করতে হবে, আগে ভাবে যেতে পারলেই ভালো। আর আমি তো 1 বছর আপনাদের মাঝে এসেছিলাম, কথা বলেছিলাম, এবারও আসলাম, আলহামদুলিল্লাহ। অনেক কথা হয়ে গেল, বলে আলহামদুলিল্লাহ। বাকি যতটুকু শুনেছি এইটুকুই আমল করেন, বিশ্বাস করেন। এখান থেকে একটা সিদ্ধান্ত করে বাড়ি যান যে যতদিন বসে এই কাফের বেঈমানদের দলের কর্মী আর থাকবে না। এই সিদ্ধান্ত করে বাড়ি যান, তখন আল্লাহ খুলে দেবেন ইনশাআল্লাহ। এত বেশি লাগে না ভাই, মৌলিক কথাগুলি মেনে নেন, তখন আমার আল্লাহ পাক করে দেবে। ঠিক আছে ভাইরা? বন্ধুরা আমার, আলী বললেন, ফাতেমা আবার একটু দাঁড়াও, আর একবার যাবো আর আসবো। এই পরীক্ষা কে করতেছেন বলেন? কেউ পরীক্ষা কে করে বলেন? মুমিন তো তাকে বলা হয়, ওয়ালাকাদ ফাতান্না আল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়ালামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লায়ালামান্নাল কাযিবিন। এই ঈমানদার কাকে বলা হয়? মুমিন কাকে বলা হয়? যেই বান্দা আল্লাহর রাস্তায় পরীক্ষা দেয়। আল্লাহ পাক সূরা আনকাবুতে বলেন, তোমাদের পূর্বে যারা ঈমান গ্রহণ করেছিল আমি তাদেরকেও পরীক্ষা নিয়েছিলাম, পরীক্ষা ছাড়া মুমিন হওয়া যায় না। 16টা বছর কত মাজলুম নেতা কর্মীরা ঈমানের পরীক্ষা দিছে না ভাই? বলেন দিছে কিনা? অথচ মুমিন প্রয়োজনে মরে যাবে, দেশ ছেড়ে পালাবে না। মুমিন প্রয়োজনে মরে যাবে, বাতিলের সঙ্গে মেখামেখি করে না। কথা ঠিক কিনা বলেন? 16টা বছর মামলা, হামলা, মার, ভোর, কত কিছু হয়েছে ইসলামী আন্দোলনের নেতাদের উপরে, কর্মীদের উপরে, সমর্থকদের উপরে রক্ত দিয়েছে, ফাঁসির কাজটা চলেছে, কিন্তু জালিমের সামনে আপোষ করে নাই, মাথা অবনত করে নাই। ঠিক কিনা বলে? এলাম মুমিন, কারণ মুমিন জানে ইসলামের জন্য বাঁচলে গাজী, মরলে কি ভাই? মরলে কি শহীদ, কোনটাতেই লস। আর আউকিলাহুমা ফিন্নার। আর দুনিয়ার রাজনীতি যারা করে, যেটা মারে ওইটা জাহান্নামে, যেটা মরে ওইটা জাহান্নামে। বলবেন হুজুর, যে মারে সে না হয় জাহান্নামী, যে মরলো সে জাহান্নামে হয় কেন? কারণ হলো দুইজনের উদ্দেশ্য ছিল এক। যে মারছে ওর টার্গেট ছিল দুনিয়ার ক্ষমতা, যে মরেছে ওর টার্গেট ছিল দুনিয়ার জিয়াদ। কিন্তু ইসলামী আন্দোলনের কর্মীরা যে মার খায় সে ইসলাম প্রতিষ্ঠার জন্য খায়, যে মরে ইসলাম প্রতিষ্ঠার জন্য মরে। কথা ঠিক করে বলে। এই জন্য আমরাও শপথ নিতে পারি, আজকের থেকে পায়া কি হবে? পায়া শপথ, অঙ্গীকার নামা। শোনায় নাই
বলতে পারতেছি না, তারপরে টাচ দেই। আমাদের দেশে বায়াত বলতে আমরা মনে করি যে কোন দরবারে যাইতে হবে, বিশ্বাস রুমাল এরকম মেরে দেবে, একজন রুমালের আগা ধরবে, বাকি সবাই তার গা, এরপর আরেকজন তার গা হাত দিয়ে দিয়ে বায়াত হবে। এটা তো বায়াতের সুলুক, এটা তো মৌলিক বায়াত না। মূল বায়াত কাকে বলে? মূল বায়াত হলো বায়াতে জিহাদ, বায়াতে মাউউদ। মূল বায়াত হলো প্রত্যেকটা মুসলমান ইসলাম প্রতিষ্ঠার জন্য, ইসলামের উপরে আল্লাহ সুন্দর করার জন্য আহলে হকের কাছে নিজেকে সমর্থ করে দেবে ইসলামের উপরে। কিসের উপরে? তবে আল্লাহ বলেন তোমরা যারা জানো না তাদের কাছ থেকে জেনে নাও যারা জানে, আর যারা জানে না তারা কি আয়াত কুল হাল ইয়াস্তাফিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। রাসূল আপনি বলেন যে যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে? সমান হতে পারে? কুল হাল ইয়াস্তাফিল আ'মা ওয়াল বাসীর আম হাল